হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বিক্রি করবেন বাবা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা খরিদ করে নিলেন। 80 দিরহামে যখন ঢাল খরিদ করে নিয়েছেন বাবাজি আমার, ঢাল খরিদ করে নেওয়ার পরে তে আবার বলছেন, ওগো ভাই আলী, এই ঢাল উপযুক্ত আমার হতে পারে না, এই ঢাল আমি তোমায় দান করে দিলাম। অনেক সময় অনেকে বলে কুলসুম বিবি মেজবানি করলো, ফাতেমাকে বললো না, কোনো দলিল নেই বলো বাপ, একদম ফালতু কথা। যদি তাই হয় কতটা ভালোবাসেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, পয়সা দিয়ে ঢাল কিনে আবার উসমানে গনি মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন, আর ওরা বলছে মেজবানি করলো তো বললো না, কোনো দলিল নেই। কিন্তু বহু কথা এরকম অনেক কিছু বলে। সোনামানিকেরা আমার শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা খাতুনে জান্নাতের বিবাহ দেওয়া হয়। সোনামানিকেরা আমার বিবাহ দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার বিবিকে আপনার বাড়িতে রাখবো না, আমি আমার বাড়িতে নিয়ে যাব। নবী পাক আলাইহিস সালামের মনে কত আনন্দ, আরে আমার ছোট বিটি ফাতেমা শ্বশুর বাড়িতে যাবে, কত আনন্দ। কিন্তু মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি, চোখের পানি ফেলে ফেলে আপনার কিনা কান্না শুরু করে দিয়েছেন। হঠাৎ করে রাসূল পাক আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার দুনিয়ার বুকে যখন কোন মেয়ের বিবাহ হয় তার শ্বশুর লয়ে দাদি যায়, নানি যায়, কোন আপনার কিনা বোন যায়, কোন আত্মীয় স্বজন ওই মেয়েটার সঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার তো দুনিয়ায় কেউ নাই, কে সঙ্গে যাবে, এই জন্য আমি কাঁদি। নবী আমার বলেন, বিটি রে আমার নিভানো আগুনটা জ্বালিয়ে দিলি। তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় আমাকে বলতো, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফাতেমাকে যখন বিবাহ দেব, আমার ফাতেমার সঙ্গে আমি যাব, তার শ্বশুর শাশুড়িকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো আমার এই কন্যাটাকে নিয়ে। কিন্তু পৃথিবীতে তোমার মা নাই, তোমার মায়ের কথাটা আমার মনে পড়ে যায়। ফাতেমা তুমি কেঁদো না, জগতের বুকে তুমি ধৈর্য ধরো। আমি নবী পাক বলি, কিয়ামতে নারীদের সরদারিনী হবে তুমি। কি টাইটেল আব্বা জানেরা আমার, শুধু তাই নয়, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম তার জামাইকে আর মেয়েকে আপনার কিনা একটু মিষ্টি মুখ করালেন। কি করালেন? আমরা কি করি বাবা, দেখবেন বিবাহের পরে বাতাসা হোক আর যাই হোক আধ খান কেটে উকিলকে বলে দাও এটা মেয়েকে দিয়ে এসে, আর খাই দেবে কি হবে তা জানি না, খাইয়ে দেয়। রাসূল পাক আলাইহিস সালাম তার বিটিকে জামাইকে একটা মিষ্টি দুইজনা খাওয়ালেন, মিষ্টি মুখ করিয়ে দিলেন, বিদায় দিচ্ছেন। সোনামানিকেরা আমার 3 দিন আপনার কিনা হালিমা হযরতে রাসূল পাক আলাইহিস সালাম আরো বলেন, ওগো মা ফাতেমা শোনো শোনো মা, আমার আলী বড় গরীব মানুষ, সে বড় গরীব, ছোট্ট একটা ঘর বানিয়েছে। আমার আলী যখন ওই ঘরের ভিতরে পা লম্বা করে শোয়, তার পাটা ঘরের পার হয়ে পা চলে যায়, আমার আলী পাটা ছোট করে শুয়ে থাকে। মা তোমার সঙ্গে যদি আমি কাউকে দেই, একবার যদি মদিনাতে বলি ফাতেমার সঙ্গে যেতে হবে, প্রত্যেক নারীর মনে আশা আছে ফাতেমার সঙ্গে যাবে, কিন্তু মা আমি তোমার সঙ্গে দিতে পারি না, এই কারণে তোমাকে কোথায় রাখবে, তাকে কোথায় রাখবে? আমার আলী বড় গরীব, ছোট ঘরে থাকে। বিদায় দেওয়ার 3 দিন পরে নবী যাচ্ছেন ফাতেমাকে দেখতে। কয়দিন পর? 3 দিন পরে। বাবা দেখতে গিয়ে জামাই বাড়িতে নাই। রাসূল পাক আলাইহিস সালাম বলেন, মা চোখ দুটো বসে গেছে, কি হয় মা? ফাতেমা গো কি খবর? আব্বা হুজুর আমি স্বামীর ঘরে খুব ভালো আছি আব্বা, আল্লাহ পাক সুখে আমায় রেখেছেন আব্বা জান। তবে সেই বাড়ি থেকে আসার সময় মিষ্টি মুখ করেছিলাম গো আব্বা,
তিন দিন ধরে কিছু খেতে পাইনি। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, মা গো ধৈর্য ধরে থাকো, আল্লাহ পাকের কাছে দোয়া করি কিয়ামতে জান্নাতের সরদারিনী তুমি হবে মা। দুনিয়ায় কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। আমার ফাতেমা তু জোহরা বলে, আব্বা গো 3 দিন ধরে কিছু খাই না বলে আপনার জামাই আলী বাজারের ব্যাগটা নিয়ে মদিনার গলিতে কর্ম করতে গিয়েছে। বলেছে আমি কাজ করি, বাজার থেকে খাওয়ার জিনিস কিনে নিয়ে আসবো। আব্বা যান এখন আপনার জামাই বাড়ি আসেনি। নবী পাক আলাইহিস সালাম বলেন, মা ফাতেমা আমার জামাই বাড়ি আসলে আমার সালামটা জানিয়ে দেবে। এমনি করে নবী আমার চলে আসলেন। তবু রাসূলের মুখে কোনো চিন্তা নাই, নবীর মনে কোনো চিন্তা নাই। ও বাবাজি, আর যদি আমাদের ঘরে এমন কোন মেয়ে শ্বশুর লয়ে কষ্ট পেত, বাপ বলতো মা থাকতে হবে না, বাড়ি চল, বলতো না? সোনামানি কামাত রাহমাতুল লিল আলামিন কত শিক্ষা দিলেন, কত সুন্দর আপনার কিনা শিক্ষা দিচ্ছেন কন্যাকে। আমার নবী পাক বলেছিলেন, মারে যদি কোনদিনের পরে আমার আলী কষ্ট পায় আর ওই রাতে যদি তুমি মারা যাও, আমি কিয়ামতের দিন ফাতেমা আমার কন্যা ছিল পরিচয়টা দেব না মা। খবরদার স্বামীকে যেন বেজার করো না। সোনামানি কেরাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে ঘুরে ঘুরে যখন কোথাও কাজ পেলেন না, বাড়িতে চলে এলেন। বাজারের ব্যাগটা খালি। ফাতেমা তু জোহরা বড় বুদ্ধিমতী মহিলা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। মিল্লাত ইসলামিয়া আমার দেখুন কত সুন্দর। হাসান কাঁদে বিষ পান করে, হুসাইন কাঁদে কারবালায়, জাইনুল আবেদিন কাঁদে ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার ভাইয়েরা, এমনি করে হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের ব্যাগটা দেখে বুদ্ধিমতী মহিলা স্বামীকে ডাক দিয়ে বলে, আমার স্বামী 3 দিন আমি ফাতেমার মুখে কিছু যাইনি, তার জন্য কোনো দুঃখ নাই, তবে আমি এই জন্য বেশি ব্যথিত হয়েছি। মদিনার গলিতে ঘুরে ঘুরে সারাদিন জগৎটা আপনার ভিতরে ঢুকে গেছে গো স্বামী, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আপনি আমার চাদরখানা দিয়ে মদিনার বাজারে বিক্রি করে বিনিময় কিছু খাওয়ার জিনিস কিনে আনুন, আপনার পেটে কিছু নাই। আমি ফাতেমা ছিলাম বাড়ি আর আপনি মদিনার গলিতে ঘুরেছেন, আমি ফাতেমা সহ্য করতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা রে তোমার ওই চাদরটা আমি কেমন করে বিক্রি করব? খাতুনের জান্নাত বলেন আমার স্বামী। আব্বা জান বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম দিতেন, তাহলে বলতেন প্রত্যেক নারীকে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম। আমার আব্বা বলেছেন স্বামী রাজি তো আমি রাজি, আয় আমার স্বামী আলী, আমি ফাতেমা সহ্য করতে পারি না, এই চাদরখানা আপনি বিক্রি করে আসুন মদিনার বাজারে, আমার স্বামী কষ্ট পাবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। মাওলা আলী বলেন, বিবি তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে চললাম। এমন কি শান দেখুন, একজন ইহুদি ওই চাদরটা খরিদ করে নিলেন, বিনিময় টাকা নিলেন, ওই টাকা দিয়ে কিছু আপনার আটা খরিদ করে বাড়িতে নিয়ে এসেছেন। হযরতে মাওলা আলী
রাদিয়াল্লাহু তাআলা যখন আটাগুলো দিলেন, ফাতেমা তো জোহরা রুটি বানাইয়া নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, এশার নামাজের পরে একটু আরামে গেলেন। বাবাজি আমার রাত যখন একটু নিশি হয়েছে, হযরত ফাতেমা বাতালি নামাজের জন্য উঠে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়বে, একে বলে মুহাব্বত। ফাতেমার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি, আর আমার মায়েদের কোনো সিরিয়াল বন্ধ যায় না। হ্যাঁ গো, যে সিরিয়াল পারে ভাত দেওয়ার না দেন, সিরিয়াল যেন টিভিটা যেন খারাপ না হয়। আর টিভি যদি খারাপ হয়ে যায় তো চক পড়লি বাজারে টিভি ওয়ালাদের আর ঘুমাবে না, যত সময় ঠিক না। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কত মুহাব্বত। ও বাবা, বিবাহের পরে আমরা কি এরকম করব? হাদিস শরীফ দেখুন, বিবাহ করে বিবি কেবল বাড়ি নিয়ে এসেছে, রাসূল পাকের এলান হলো জিহাদের মাঠে যেতে হবে। এখন জিহাদের জন্য তৈরি করছে সামান সব, বিবি সংবাদ পাঠাচ্ছে ঘর থেকে, যাও গিয়ে বলো অন্তত যেন আমার সঙ্গে একটু দেখা করে যায়। স্বামী খবর দিচ্ছে, যাও তুমি গিয়ে বলো আমি আমার বিবির চেহারা দেখতে যাব না। যদি বিবির চেহারা দেখতে যাই হয়তো তার মায়ায় পড়ে যেতে পারি, আর বিবির মোহে পড়ে গেলে নবীর কথা শোনা হবে না। যুবকেরা, বিবি ছিল বুদ্ধিমতী, ঘর থেকে আবার খবর পাঠিয়ে দেয়, একবার অন্তত ডাক দিয়া বলো আমার স্বামীকে গিয়ে বলে এসো চিরজীবনের ন্যায় জিহাদের মাঠে চলে যায়, যদি ফিরে না আসে তাহলে আমি কিভাবে চিনবো আমার স্বামীকে ছিল? আমি জিহাদে যেতে মানা করব না, তবে যেন একবার দেখা করে যায় শেষবারের মতো, কিয়ামতের দিন যেন আমি চিনে নিতে পারি আমার স্বামী ছিল এরাম দেখতে। আমাদের ঘরে বউরা কেউ যদি বিয়ে করে, আজ ধরেন আমি আজ বিয়ে করে বাড়ি আছি, আমার বউ যাই দেবে, যেই ডাকুক আমি যাব। বিবাহে পড়ায় আর সব কাজীরা বলে ভাই নামাজ পড়ো, ভাই নামাজ দেখতেছে না। খাতুনে জান্নাত 3 দিন খেতে পায় না, তারপরে ইবাদতে ত্রুটি নাই। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তাহাজ্জুদ নামাজে ফাতেমা তো জোহরা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। আব্বা জান, ইহুদির বাড়ির বিবি আপনার ঘুম ভেঙে গেছে নিশি রাতে, হঠাৎ স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী উঠে যান, কি ব্যাপার, পাশে ঘরে এত আলো জ্বলছে কেন? ডাক দিয়ে বলে, কেন বিবি কি হয়েছে? সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী পাশে ঘরের ভিতরে যাইয়া দেখে অন্য কিছু নয়, নূরের আলোয় আলোকিত হয়ে আছে ঘরখানা। বিবি বলে, স্বামী কি ব্যাপার, কিছু তো বুঝে আসে না। ওগো বিবি দেখো চাদর দিয়ে কেমন নূরের ঝিলিক মারতেছে, কেমন নূরের আলো ছটা মারতেছে। এই চাদরটা অন্য কারো নয়, নবী পাকের কন্যা ফাতেমার গায়ের চাদর, মাওলা আলীর বিবির গায়ের চাদর। এই চাদরটা বড় বরকতি চাদর মনে হয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এটা রহমতি চাদর, এটা বরকতি চাদর, এই চাদরের যদি কোন রকম ত্রুটি করে ফেলেন হয়তো আল্লাহর গজব আমাদের প্রতি হতে পারে। এই চাদরটা আপনি ফেরত দিয়ে আসুন। ওগো বিবি, টাকা দিয়ে কিনে কি এমনি ফেরত দেওয়া যায়? ওগো স্বামী, অমঙ্গল হতে পারে আমাদের প্রতি। এই চাদরের এত বড় ভারী দায়িত্ব আমরা বহন করতে পারব না। বাপ, স্বামী আর স্ত্রী দুইজনা ওই চাদরটা নিয়ে আসে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিচ্ছেন দরজায়, ওগো ভাই আলী, খুলে দাও দরজাটা জলদি, আমি হতভাগা ইহুদি। দরজাটা খোলা হলো। কি খবর ভাই? জলদিটা চাদরটা নিয়ে, জলদি করে চাদরটা নিয়ে নেন। পারবো না, বলে আমার টাকার প্রয়োজন নাই। আলী, আপনি কি একটা কথা আমাকে বলবেন? কি কথা? ও ভাই আলী, এই চাদরটা কেন এত নূরের জ্যোতি দিচ্ছে?
ইচ্ছে বুঝে আসে না। হযরত আলী ডাক দিয়ে বলে, ওগো ভাইজান, আমার বিবি শরিয়াতের খেলাফ জীবনে এক পা উঠায়নি, আমার বিবি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে না, এই জন্য আল্লাহ পাক তার পরিধানের চাদর দিয়ে নূরের জ্যোতি প্রকাশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি আপনার কিনা কথাটা শুনে আমার নবী পাকের দরবারে চলে যান, হুজুর আমাদেরকে কলেমা পায়া মুসলমান বানিয়ে দিন, পৃথিবীর জমিনে আমরা বড় ভুল করেছি, চাদর দিয়ে যদি এত নূরের জ্যোতি বার হতে পারে, আমরা যদি নবীর কলেমা পড়ে নেই, ইহ জগৎ মঙ্গলময় পর জগৎ মঙ্গলময়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাবিয়া আমার নবীজিকে নিয়ে গিয়ে চলছেন বাবা, কিছু দূর যাওয়ার পরে আপনার জন সারার জন্য আমার নবীজিকে নামিয়ে আপনার নিজের প্রয়োজন সারতে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বেড়াচ্ছেন, আবু জাহেল ওই সময়তে ঘোড়ার পিঠে ছুটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। যেতে যেতে দেখে ছোট বাচ্চা, কে? তো রাসূলুল্লাহ বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তা আবু জাহেল বলছে, তো আমাদেরই সব বংশের গো, এক কাজ করো, আবু জাহেল আমার রাসূল পাককে ঘোড়ার উপরে চাপিয়ে নিয়েছে, কথা বলেননি? হালিমাতুস সাবিয়া নিয়ে যাচ্ছে, তো উনি তো প্রয়োজনে, এখন নবীজিকে পিছনে আর আবু জাহেল আগে বসে ঘোড়াকে চাবুক মারছে। আপনারা ঘোড়া গাড়িতে কখনো চেপেছেন? চাপেননি? তা আমি অনেকবার চেপেছি, বহুবার চেপেছি, মুর্শিদাবাদের দিকে বেশি আছে ঘোড়ার গাড়ি, বাবা এখন খুব কম হয়ে গেছে, ইঞ্জিন ভ্যানটা হয়ে না, ও গাড়ি এখন কমে গেছে, মেশিন ভ্যান সব দিকে। আমাদের এদিকে মেশিন ভ্যানে আর কজন চাপে, ওদিকে বাবা 16 জন পর্যন্ত চাপায়, 3 চাকা, মাঝখানে বসা যায়, সে অন্য সিস্টেম, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সিস্টেমের গাড়ি ঘোড়া। যাই হোক, এখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে, আবু জাহেল আগে চাবুক মারছে। আর এই ঘোড়াকে মারার জন্য চাবুকটা কেমন জানেন? দড়ি পাকিয়ে পাকিয়ে মাথার কাছে গিরও দেওয়া থাকে, এইভাবে মারবে তো সাত সাত করে খুব লাগে, কিন্তু কুঞ্চিল লাঠির মাথায় একটুখানি কেটে ওইখানে এইভাবে চাবুক তৈরি করে। এখন মারছে আবু জাহেল, মারছে যখন, তখন ঘোড়া এক পাও হেলে। আবু জাহেলের তো রাগ কম না, বা তার নাম হলো আবুল হাকাম, বুদ্ধির পিতা। ও দেখছে কোন কৌশলে ঘোড়াকে হাঁটানো যায়। ঘোড়া মোটে হাঁটে না, পিঠে মারে তাও যায় না, লাঠির গোড়া দিক দিয়ে মারে চাবুকে তাও চলে না, সামনের দিক দিয়ে মারে তাও চলে না। মারতে মারতে আবু জাহেল নাজহাল অবলা, ঘোড়াটা বলে, রব্বুল আলামিন আমাকে একটু জবান দাও, আবু জাহেলের সঙ্গে দুটো কথা বলি, আমার আল্লাহর দয়া হয়, অবলা ঘোড়াটা কথা বলি। ওগো আবু জাহেল, যে নবীকে না বানালে আসমান জমিন দুনিয়া কিছু সৃষ্টি হতো না, ওই নবীজিকে পিছনে বসিয়ে তুমি আগে বসেছো। আমি জবান ঘোড়া যদি এই অবস্থায় মারা যায়, তবু নবীর বেয়াদবি স্বীকার করে এক পা তুলতে রাজি নয়। ওগো আবু জাহেল, আমাকে চালাতে চাও, আমার নবীজিকে আগে করে তুমি পিছনে যাও। আদব, সেই নবীর আদব করতে লাগে। যেই বলি নবীকে ভালোবাসো, তাহলে হ্যাঁ ভালোবাসি, কিয়াম পড়ো, কিয়াম না করলেও হয়, ভালোবাসে। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে।
বৃক্ষ এসে দায় পাশে, বৃক্ষ এসে দায় পাশে, নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। সুবহানাল্লাহ। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা কাটবে মাথা দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। হবে। সিদরায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না। গেলে এক চুল পাখা চলে রবে না। নবীজি একাই গেলেন সেথায়, নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবজি আমার ভাইয়েরাও এমনি করে আপনার কিনা আবু জাহেল দেখতে পেল, আহারে অবলা জীবটা সাক্ষী দেয়। আব্বা জানেরা আমার হালিমাতুস সাবিয়া প্রয়োজন সেরে আপনার কিনা এগিয়ে আসে, এমনি করে রাসূল পাককে নিয়ে এগিয়ে চললেন আমিনার বাড়িতে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, বোন আমিনা, আমি এত মুজিজা দেখেছি, এত মুজিজা দেখেছি, সহ্য করতে পারি না। এলাকার মানুষ সব দুশমন শত্রুতা করে। ওগো আমিনা, কিছু যদি হয়ে যায় এই বাচ্চাটার আমি তোমার জবাবদিহি দিতে পারবো না, জবাবদিহি করতে পারবো না। তাই নিয়ে এসেছি রে বুল, মূল চাই না রেখে যেতে, কিন্তু পরিস্থিতি পরিবেশে রেখে যেতে হয়। বুনাবে না, যতদিন আমার বাড়িতে ছিল এত শান্তিতে ছিলাম, এমন শান্তি আমি হালিমা কখনো অনুভব করিনি। আমার নবী পাক আলাইহিস সালাম কে হযরত আমিনা কোলে পায়। আব্বা জানেরা আমার কত আনন্দ, কত আনন্দ। আব্বা জানেরা আমার এলাকার ছেলেরা এবার চলে আসে আমিনার বাড়ি। নবী পাককে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, খেলতে যাবে না গো মুস্তাফা? কি বলছে, খেলতে যাবে না? দেখবেন ছেলেরা বলে আবার দলাদলি করে খেলতে গিয়ে, এই কার দলে, আমার দলে না ওর দলে করে না? তো রাসূল পাক আলাইহিস সালাম যখন আমিনার বাড়ি, তো ছেলেরা এসে বলে, কি ব্যাপার, খেলতে যাবে না? তাহলে চলো আমি আসছি। নবী পাক আলাইহিস সালাম মাকে গিয়ে বলছেন, মা আমি খেলতে যাব মা। বাচ্চাদের বলেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলে, বাবা মুস্তাফা, খেলার জন্য আল্লাহ তোমাকে বানায়নি,
আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম কি হযরতে আমিনা যখন ইজাজত দিচ্ছেন না বাবাজিরা আমার, এমনি করে হবে কি জানেন বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার আমার নবী পাক চাইছেন হুকুম, আম্মা একবার হুকুম দেন। মা বলেন যাও বাবা, যদি ইচ্ছা হয় চলে যাও, কিন্তু খেলার জন্য তোমায় সৃষ্টি করা হয়নি। নবী মুস্তাফা টুকটুক করে বাইরে বেরিয়েছেন, হঠাৎ বাইরে বেরিয়েছেন বাবা, দেখবেন আমাদের এলাকায় গরুর ষাঁড় দেখা যায়। কিসের ষাঁড়? গরু। কিন্তু মক্কা মুকাররমায় গরুর ষাঁড় পাওয়া যায় না বাবা, ওদিকে উটের ষাঁড়। আর উটের আওয়াজ কিন্তু ওরা কেমন করে হাঁকি করে দেখবেন বাপজি আমার। এজন্য রাসূল পাক আলাইহিস সালাম শিশু হালাত 4 বছর 6 মাস বয়স নবী, এমনি করে আপনার রাসূল পাক আলাইহিস সালাম খুব মনটা খারাপ, খেলতে যাবে, মা যেতে দিতে চায় না রাস্তায় বাবাজি আমার। 4 বছর 6 মাস বয়সে দিয়ে গেলেন, আর এই ঘটনা ঘটছে প্রায় 6 বছর পড়তে যাবে নবীর এই ঘটনা, খেলতে যাবে। রাসূল পাক আলাইহিস সালাম দেখছেন উটের ষাঁড় আমার নবীর দিকে এগিয়ে আসছে, বাচ্চারা তো সব খেলছে। নবী পাক আলাইহিস সালাম উটের ষাঁড়টার দিকে ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, কি করে আরো এগিয়ে আসে। আমার নবী পাক আলাইহিস সালাম 2 পা পিছাতে 1 পা আগায়, না জানি কি করবে তার ঠিক নাই। নবী পাক আলাইহিস সালাম আগাতে গিয়ে আগাতে পারলেন না, বাড়ি চলে আসলেন। ছেলেরা আবার যাওয়ার কালে খেলা করে যাওয়ার কালে বলে কি ব্যাপার মুস্তাফা, খেলতে গেলে না? বলে আমি গিয়েও যেতে পারিনি, আগামীতে ইনশাআল্লাহ যাব। ও বুঝেছি, তুমি দেখতে সুন্দর বলে যাও না। বাপজি আমার ভাইয়েরা, দ্বিতীয় দিনে কি অবস্থা, ছেলেরা চলে যায়। এমনি করে রাসূল পাক আলাইহিস সালাম আবার বলেন মা আমি একটু খেলতে যাব। আমার আমিনা আবার ইজাজত দিতে চাইলাম, যাই হোক না কেন অতি পরে যখন ইজাজত দিলেন রাসূল পাক আলাইহিস সালাম আপনার কিনা বাড়ি থেকে বেরিয়েছেন। দেখেন প্রথম দিন রাস্তায় উঠে ষাঁড় দেখেছিলেন বলে নবী আমার বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, আজ না জানি কি হবে তার ঠিক নাই। কিছু দূর যাওয়ার পরে দেখি একটি আওয়াজ শুনতে পাই, ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা। নবী আমার ডাইনে বামে সামনে পিছনে দেখছেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। বারবার যখন কি আওয়াজ আসে ইয়া মুস্তাফা করে, নবী আমার উপরের দিকে তাকায়া দেখেন নূরানি চেহারার একজন মানুষ উপর থেকে হাত ছাউনি দিয়ে বলছে মুস্তাফা চলে যাও, বাড়ি চলে যাও, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য বানাইনি। ওই নূরানি চেহারার মানুষটা দেখে রাসূল পাক আলাইহিস সালাম ফিরে এলেন। এমন করে বাচ্চারা যখন খেলা করে আবার বাড়ির দিকে যাওয়ার কালে বলে কি ব্যাপার আজ গেলে না কেন? বলে আমি গিয়েও যেতে পারিনি। বুঝেছি তুমি যাবে না, কিন্তু মনে রাখো পৃথিবীর জমিনে তোমার আব্বা না, পৃথিবীতে তোমার আব্বা না। রাসূল পাক আলাইহিস সালাম জননী মাকে ডেকে বলেন জননী আমার আব্বাজি কোথায় বলুন। বালকেরা সবাই কয় আমার আব্বা নাই, বলুন না একবার। হযরত আমিনা বলেন বাবাজি আজ আমার সেই ভুলে যাওয়া ব্যথা আমার যেন কেটে উঠেছে বাবা। এতদিন আমি তোমার আব্বার কথা ভুলেছিলাম, কিন্তু আজ যখন তুমি তোমার আব্বা করে কাঁদো, তোমার আব্বার কথা আমার মনে পড়ে যায়। ও বাবা মুস্তাফা চিন্তার কারণ নাই, আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনিল নবীজিকে, মাছেতে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহ
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যুবকেরা যে নবীকে সকলে মহব্বত করেছে, ভালোবেসেছে বাবাজি আমার, ওই নবী পাক আলাইহিস সালাতু সালাম আপনার কিনা আজ কান্না করছেন আব্বাকে দেখবে বলে। বাবাজি পৃথিবীর জমিনে নবী পাক আলাইহিস সালাম যখন কাঁদে, সঙ্গে সঙ্গে মা আমেনা আব্বা শ্বশুর আব্বার কাছে চলে যান। আব্বা জান একবার হুকুম দিন, আমি আমার বেটা মুস্তাফাকে নিয়ে তার আব্বার রওজাটা জিয়ারত করি আনি, আর আমি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। হযরত আব্দুল মুতাল্লিব বলে ঠিক আছে মা, তুমি রেডি হও। আমরা কি নবীকে কেমন ভালোবাসি, আর ভালোবাসি বাপজি আমার, আমাদের ভালোবাসা আলাদা, কিন্তু যারা নবীকে জান থেকে বেশি ভালোবেসেছেন তাদের ভাব গতি ছিল আলাদা। আমরা আমাদের বাচ্চা মানুষ করি, কাউকে উকিল বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু রসুলে পাক আলাইহিস সালামকে যারা অতি ভালোবেসেছেন তারা অন্যরকম ভাবে। হাদিস শরীফে আসে একদিন দামাস্কের মসজিদ থেকে হযরত বেলাল এলান করছেন, কে আসো জিহাদের মাঠে যাওয়ার জন্য তৈরি হও। একজন মা সে সাথে করে একটা বাচ্চা এনেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগো এই বাচ্চাটা কি হবে? 8 থেকে 10 বছর বয়স এই বাচ্চাটার এই জিহাদের মাঠে গিয়ে কি হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাচ্চাটাকে নিয়ে যাও। মা ডাক দিয়ে বলে, গো বেলাল, আমি বাচ্চাটা ফিরিয়ে নেওয়ার জন্য আসিনি, এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি জিহাদের মাঠে শহীদ করব বলে। ও বেলাল, যখন কোন ইহুদি আমার নবী পাকের দিকে তীর চালাবে তখন আমার এই বাচ্চাটাকে তীরের সম্মুখে করে দেবে, আমার বেটার গলা দিয়ে তীর যেন হুকুম পার করে চলে যায়, আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে, আমার বাচ্চা মারা গেলে সহ্য করতে পারবো, নবীর গায়ে আঘাত লাগলে সহ্য হবে না। একে মহব্বত আব্বা জানেরা আমার, তাই শুধু তাই নয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনার কিনা বলেন শ্বশুর আব্বা জান কি, শ্বশুর আব্বা বলেন, ওগো আমেনা তুমি রেডি হয়ে যাও, তোমার সঙ্গে দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আর আমার নাতি আমার দাদু ভাইকে নিয়ে তার আব্বার রওজাটা জিয়ারত করে আনো, আর তার নানার বাড়ি থেকে বেরিয়ে এসো। বাবজিরা পরিস্থিতি আমি বুঝতে পারছি, কি রান্না বাড়া হয়ে গেছে তো নাকি? ধোঁয়া উঠতেছে আর আকাশের অবস্থা ভালো না। সোনা মানিক আমার, যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি চাইছি যে আর তো কেউ ছিল না, 11টার ভিতরে শেষ হবে, চিন্তার কোনো কারণ নেই। এখন 40 হয়েছে, মিনিট করে ভিতরে ইনশাআল্লাহ দোয়া করে দেব, চিন্তা নেই, আপনাদের ঘাবড়াতে হবে না। বাপজি আমার ভাইয়েরা, এমনি করে দেখা গেল কিনা রাসূল পাক আলাইহিস সালাতু সালাম কি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আপনার কিনা বেরিয়েছেন, সমস্ত কিছু রেডি, ঘোড়ার উপর আপনার কিনা উঠেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শ্বশুর আব্দুল মুতাল্লিব মা আমেনাকে আপনার কিনা বিদায় দিতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখের পানিগুলো মুছে নিয়ে আপনার কিনা দাঁড়িয়ে রয়েছেন, আপনার বৌমাকে বিদায় দিচ্ছেন, দাদু ভাইকে বিদায় দিচ্ছেন, দাসী উম্মে আইমান সঙ্গে রয়েছেন। হঠাৎ করে যেই না আপনার কিনা বিদায় নিয়ে যেই না আপনার চেপে গিয়েছে আমেনা দাদু ভাইকে নিয়ে, আব্দুল মুত্তালিব মাথা ঘুরে চক্কর খেয়ে পড়ে গেলেন। মা আমেনা আপনার কিনা লাফ মেরে নিচে নেমে শ্বশুর আব্বার মাথাখানা হাঁটুর উপরে দিয়ে মাথায় হাত বুলায় আর বলে, ওগো আব্বাজান, আপনার যদি বিদায় দিতে ইচ্ছা না হয় আমি যাব না, কিন্তু আপনি এমন করে অসুস্থ হয়ে গেলে কেমনে আমি যেতে পারি? আব্দুল মুত্তালিব বলে, আমি যদি কাঁদি রে আমেনা হয়তো যাবে না। আব্বা জানেরা আমার, হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে বলে, বৌমা তুমি চলে যাও, বলো তুমি যাবে কি না? যেই না শ্বশুর আব্বা একটু কড়া করে কথা বলে, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জাঙের উপর থেকে আব্বা শ্বশুর আব্বার মাথাখানা নামিয়ে আবার কিনা আপনার কিনা চেপে গিয়েছেন দাসী উম্মে আইমানকে নিয়ে এবং নবী পাককে নিয়ে। বাবাজি আমার, হযরত আব্দুল মুত্তালিব
কেঁদে জারিজার হয়ে যাচ্ছেন, কি করব মনের ভিতরে বেদনা। সকলে বলে হুজুর আপনার এমন অবস্থা হলো কেন? হযরত আব্দুল মুত্তালিব ডেকে বলে এই জন্য রে, আমি যাকে বিদায় দিয়েছি কখনো ফিরে আসেনি। আমার আমেনাকে বিদায় দিতে গিয়ে আমার মনটা না জানি কেমন একটা আওয়াজ করতেছে, মনে হচ্ছে যেন আমার আমেনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আব্দুল্লাহকে বিদায় দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ কখন আমার কাছে ফিরে আসেনি। আমার বৌমাকে যখন বিদায় দিচ্ছি বুঝি আমার বৌমাও ফিরে আসবে না। আমি আব্দুল মুত্তালিব আমার মনটাকে বুঝাতে পারি না, এই জন্য বেশি করে কাঁদি। ও সোনা মানিকেরা, হযরত আমেনা বলেছিলেন আব্বা জান আপনার যদি ইচ্ছা না হয় আমি কখনো যেতে রাজি নই। বলেন না বৌমা তুমি চলে যাও, আমি আর মন চায় না তোমায় বিদায় দিতে, কিন্তু দাদু ভাইয়ের জন্য তোমাকে বিদায় দিয়ে দিলাম। হযরত আব্দুল মুত্তালিব যত দূর বৌমাকে দেখতে পেয়েছি চোখের পানি বন্ধ হয় না। ও মায়েরা, শ্বশুরকে ভালোবেসো, শাশুড়িকে মহব্বত করো, কেন নবী বলেছেন স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, আর তোমার স্বামীর জান্নাত হলো তোমার শাশুড়ি এবং শ্বশুরের পদতলে। তাহলে কতটা মহব্বত করতে হবে। আজকালকে বৌমারা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, প্রায় ঘরে ঝামেলা না, বলে আমি আমার স্বামীর ভাত রান্না করো বলে আইছি, আমি তো তোমার কি ভাত রান্না করার জন্য আনি না, ঠিক না? প্রায় ঘরে দেখা যায়। আব্বা জানেরা আমার, তো নিজের যদি মাকে কষ্ট দাও, বাপকে কষ্ট দাও, কি হবে গো? আরাম হবে তো? বাবাজি আমার, শ্বশুর শাশুড়ির আজ মোটে মায়া নেই। মা আমেনা শ্বশুর আব্বাকে বলছেন আপনার ইচ্ছা না হলে আমি যাব না, কিন্তু আব্দুল মুত্তালিব দেখছেন আমি যদি কাঁদিও যাবে না। মাগো আমি শুধু আমার দাদু ভাইয়ের জন্য তোমাকে বিদায় দিচ্ছি, নইলে দিতাম না। কম ভালোবেসেছে নাকি? আজ যদি বৌমাদের বলা হয় বাপের বাড়ি যাইতে হবে, তাহলে আর্ধেক লোক ভালোই যায়। বাবাজি আমার, তো দেখেন হযরত আমেনা মোটে যান না বাপের বাড়ি, কিন্তু এখন যাবে বেটার জন্য আব্বার কবর, স্বামীর কবরটা জিয়ারত, আর আব্বার বাড়ি একটু ভ্রমণ। এই ভ্রমণ যে জীবনের শেষ এবার কে জানে, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে এই জায়গা দেয়। তাই আমি আমার মায়েদের বলি একটু ভালোবাসো। কিতাবের ভিতরে এসেছে শ্বশুর শাশুড়িকে কেমন মহব্বত করবে, মায়ের কথা কেমন শুনবে। খুব সার কথায় বলি বাবা, আল্লাহর নবীর একজন প্রিয় বন্ধু, নাম হলো তার বাইজিদ বোস্তামি। কি নাম? বাইজিদ বোস্তামি। বাবা ইনি হজে গেছেন, হজে যাওয়ার পরে দেখছেন প্রচুর মানুষ কাবা তওয়াফ করে, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ কার হজ কবুল হলো আর কার হলো না একটু কি জানতে পারি? আল্লাহ পাক ইলহাম করে বলে সবার কবুল করেছি, শুধু একজন আর করিনি। বাইজিদ বোস্তামির মনে ইচ্ছা জাগে আল্লাহ ওই ব্যক্তিটা কে? আল্লাহ পাক বলেন ওর নাম মুহাম্মদ বিন হারুন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবো? বলে ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। বাইজিদ বোস্তামি বলেন একটু দেখি। টুকটুক করে উনি আসলেন। এই কথাটা বলতাম না, শুধু মা বাপের হুকুম কেমন শুনতে হবে তাই বলছি, মাথায় রাখেন। এখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি আসছেন, দেখেন হাত পা ক্ষত অবস্থায় সত্যি একজন পড়ে আছে। তো দূর থেকে মনে করেন আমি কখনো দেখিনি আপনাকে, আপনি প্রথম আসছেন আমার কাছে, তো দূর থেকে আমি বলছি ওগো বাইজিদ বোস্তামি নিকটে আসবেন না, চলে যান চলে যান। প্রতি বছর একজন আল্লাহর ওলি আমাকে দেখতে আসেন। বাইজিদ বোস্তামি চিন্তা করছেন জীবনে দেখলাম না, আমার নাম জানলো কেমন করে, কি কারণে তার কাছে আসি সেটা বা বুঝলো কেমন করে। নিশ্চিত আল্লাহর প্রিয় কোন বান্দা হবে, তবে এর হজ কবুল হয় না কেন? যাতাই ব্যক্তি নাই যে দূর থেকে নাম বলে দেয়। বাইজিদ বোস্তামি নিকটে গেলেন, ভাই আপনি আমাকে বলুন কি কারণে হজ কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন
কাঁদেন আর বলেন, ওগো বাইজিদ বোস্তামি, এমন রোগে আমি ভুগি, ওই রোগের ওষুধ আমার দুনিয়াতে নাই। ওগো বাইজিদ বোস্তামি, একদিন আমার বিবি বাড়িতে রান্না করতেছিল, কোন কারণবশত আমার মায়ের সঙ্গে ঝগড়া লেগে গেল। এমন সমাজে শাশুড়ি বহুতে যখন ঝগড়া লাগে, আমি ঘরের ভিতরে সহ্য করতে পারি না। আমার বিবির কথা শুনে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জননী পড়ে গিয়েছে ধাক্কাতে। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ যে বাচ্চাটাকে 10 মাস পেটে রেখেছি, মেথরের মতো পেশাব পায়খানা পরিষ্কার করেছি, ওই বাচ্চাটা আমাকে বিবির কথা শুনে ধাক্কা দিয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও। ও বাইজিদ, আমার মায়ের দোয়া কবুল হয়ে যায়। কিছু পরে আমি মায়ের পা ধরে বলি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। মা জননী কান্না করে চোখের পানি ছেড়ে দি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। বাইজিদ মায়ের দোয়ার বরকতে তোমার নাম বাইজিদ, তবু আমি জানি কি জন্য এসেছেন তাও আমি জানি, কিন্তু